বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টেক রেডন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে থাম্বনেইল ক্রিয়েট করা নিয়ে আলোচনা করব। ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে থাম্বনেইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা যদি ভিডিওতে থাম্বনেইল সেট করে দেন তাহলে সেই ভিডিওতে ভিউজ বাড়ার চান্স অনেকটাই বেড়ে যায়। আপনারা যে টপিকের ভিডিও বানাতে চান সেই ভিডিওতে যদি আপনারা ইউনিক টাইপের থাম্বনেইল সেট করেন তাহলে সেই ভিডিওর উপর ভিউয়ার্সদের একটা আকর্ষণ থাকবে। তারা ভাবতে থাকবে যে এই ভিডিওটার থাম্বনেইল যদি এতটা ইউনিক হয় তাহলে ভিডিওটাতে নিশ্চয়ই কোনো না কিছু ইউনিক তো থাকবে। সেজন্য তারা সেই ভিডিওটা পুরো দেখতে যাবে, ফলে ওই ভিডিওতে ভিউজ আর ওয়াচ টাইম অনেক বেড়ে যাবে। আর থাম্বনেইল অবশ্যই ভিডিওর টপিকের উপর ভিত্তি করে অবশ্যই ক্রিয়েট করা উচিত, না হলে থাম্বনেইল যদি এক টাইপের হয় আর ভিডিও যদি অন্য টাইপের হয় তাহলে সেই ভিডিওতে ভিউজ বাড়ার চান্স অনেকটাই কমে যাবে। বর্তমানে বহু অ্যাপসের মাধ্যমে ইউনিক টাইপের থাম্বনেইল অনেক সহজেই ক্রিয়েট করা যায়। আমি আবারও বলছি, আপনারা যত ইউনিক টাইপের থাম্বনেইল তৈরি করবেন ততই আপনার ইউটিউবের ভিডিওর ভিউজ ততই বাড়তে থাকবে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে থাম্বনেইল মেকার অ্যাপ দিয়ে খুব সহজেই ইউনিক টাইপের থাম্বনেইল তৈরি করা যায়। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, এরপর সার্চ অপশনে গিয়ে থাম্বনেইল মেকার লিখে সার্চ করবেন। এখানে আমার দেখেন সবার প্রথমে যে অ্যাপটা আসছে আলটিমেট থাম্বনেইল মেকার ফর ইউটিউব। আমি এই অ্যাপটা আপনাদের সাজেস্ট করতেছি। এই অ্যাপটা খুবই ভালো একটা অ্যাপস। এই অ্যাপটা আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপ দিয়ে আপনারা খুব সহজেই ইউনিক টাইপের থাম্বনেইল আপনার ভিডিওর জন্য বানাইতে পারবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখন ওপেন করে দেখাচ্ছি। তো অপেক্ষা করুন। এই দেখুন এসে পড়ছে। এখানে আপনারা 6টা অপশন দেখতে পারতেছেন। এবার ক্রিয়েট থাম্বনেইলে গিয়ে আপনারা থাম্বনেইল ক্রিয়েট করার সাইজ দেখতে পাবেন। এই দেখুন, ফেসবুকের জন্য সাইজ দেওয়া আছে, ইনস্টাগ্রামের জন্য সাইজ দেওয়া আছে, ইউটিউবের জন্য সাইজ দেওয়া আছে, টুইটার, লিঙ্কডইন, টুইস্ট, পেপার, লেটার, ডিভাইস, ডেস্কটপ, লোগো সাইজ, কভার, টাম্বেল, পিন্টারেস্ট, আরও অনেক সাইজ দেওয়া আছে। এখান থেকে আপনারা ইউটিউবে গিয়ে এই দেখুন থাম্বনেইল এই অপশনটা সিলেক্ট করবেন। এর রেশিওটা দেখতে পারতেছেন 1280x720। এটাই হচ্ছে থাম্বনেইলের জন্য উপযুক্ত সাইজ। তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক ফটো আছে, এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা ফটো দিয়ে থাম্বনেইল বানাতে পারেন, অথবা আপনার গ্যালারির থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে বানাইতে পারেন। আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করেছি। এই দেখুন এখানে ক্রপ করারও অপশন আছে, আপনারা মন মতো চাইলে ক্রপ করে নিতে পারেন। আমি এখন এডিট ফটোতে গিয়ে ফটোটা এডিট করব। এখন আমি আগেই বলে রাখতেছি, আপনারা ইউনিক টাইপের থাম্বনেইল বানাইতে পারেন যাতে আপনাদের ইউটিউবের ভিডিওগুলোতে ভিউজ বাড়ে। তো আমি এখন টেক্সট অপশনে গিয়ে আমি টেক্সট লিখতেছি। এই দেখুন আমি স্ক্রিন রেকর্ডার লিখছি। এই টেক্সট লিখে আপনারা কন্ট্রোলের মাধ্যমে এডিট করতে পারবেন বা চাইলে কপি করতেও পারেন। আপনারা এই নিচে কোণার দিকে দেখতে পাচ্ছেন যে 4টা অপশন আছে। এই 4টা অপশনের মাধ্যমে প্রথম অপশনটা দিয়ে আপনারা লেটার ক্যাপিটাল বা স্মল লেটার করতে পারবেন, তারপর লেখা বোল্ড করতে পারবেন, লেখা আন্ডারলাইন করতে পারবেন বা ইটালিক করতে পারবেন। তারপর এই তীর চিহ্ন দেখতে পারতেছেন টেক্সটের এখানে, এটা দিয়ে টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবেন। এরপর দেখতে পারতেছেন ফন্ট। এখান থেকে আপনারা যে কোনো ফন্ট সিলেক্ট করে আপনাদের থাম্বনেইলের জন্য যেটা উপযুক্ত সেই ফন্টটা নির্বাচন করতে পারবেন। এখানে অনেক ভালো ভালো ফন্ট আছে, সেগুলো সহজেই সিলেক্ট করে থাম্বনেইল তৈরি করতে পারবেন। এই দেখুন এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। এবার কালার অ্যান্ড স্পেস অপশনটা দেখতে পারতেছেন। এই অপশনের মাধ্যমে আপনারা টেক্সটের যে রং চান সেই রংটা সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে
হোয়াইট কালারটা সিলেক্ট করতেছি। এই দেখুন এখানে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। এরপর দেখতে পারতেছেন লাইন স্পেস, এখান দিয়ে আপনারা দুই টেক্সটের মধ্যে লাইনের দূরত্ব ঠিক করতে পারবেন। তারপর লেটার স্পেস, আপনারা লেটারের মধ্যে কতটুকু দূরত্ব রাখতে চান সেটা এইভাবে ঠিক করতে পারবেন এই অপশনের মাধ্যমে। এরপর আপনারা দেখতে পারতেছেন স্টিকার বলে একটা অপশন আছে, এই অপশনটা সিলেক্ট করলাম। এখানে আপনারা বিভিন্ন ধরনের স্টিকার দেখতে পাবেন। আপনারা যে কোনো স্টিকার অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে, মানে সেট করতে পারবেন। আমি এখান দিয়ে এই সাবস্ক্রাইব স্টিকার দেখতে পারতেছেন, এখান দিয়ে এই যে কোনো একটা মানে সাবস্ক্রাইবের স্টিকারটা আমি চুজ করতেছি। এই দেখুন চুজ করলাম। এবার এটা আপনি অ্যাডজাস্ট করে সেট করে দিতে পারবেন এডিট করে। হ্যাঁ, আমি এখানে সেট করলাম। এখানে অনেক স্টিকারের আছে, এই দেখুন অনেক। এরপর আপনারা ইমেজ অপশনটা দেখতে পাচ্ছেন। এই ইমেজ অপশনটা ক্লিক করার মাধ্যমে আপনারা গ্যালারি থেকে যে কোনো ফটো এই থাম্বনেইলে অ্যাড করতে পারবেন। এই দেখুন এটা মূলত পিএনজি ফটো। এই ফটোটা মানে পিএনজি ফটোগুলো অ্যাড করলে ভালো হয়, অন্যান্য ফটো অ্যাড করতে পারেন, আপনাদের মন খুশি মতো যে কোনো ফটো অ্যাড করতে পারবেন। এবার আপনারা যে ইফেক্ট অপশনটা দেখতে পারতেছেন, এই অপশনটার মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড ফটোর এই ইফেক্টটা সিলেক্ট করতে পারবেন। তারপর ওপাসিটির মাধ্যমে আপনারা এর গাঢ়ত্ব সিলেক্ট করতে পারবেন খুব সহজেই। আর এরপরে এখানে দেখুন অনেকগুলো ইফেক্ট আছে। আর এই ব্যাকগ্রাউন্ড অপশনে গিয়ে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলে এখানে যে কোনো ফটো আপনারা সহজেই চেঞ্জ করে অ্যাডজাস্ট করতে পারবেন। এই দেখুন এবার ডাউনলোড লিঙ্কে দিয়ে আমার থাম্বনেইলটা কিন্তু তো আমি কোনো রকমের থাম্বনেইল এডিট করে আপনাদের টিউটোরিয়ালটা দেখালাম। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে ইউনিক টাইপের থাম্বনেইল খুব সহজেই বানাতে পারে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করুন টেক রেডন চ্যানেল, আর বেল আইকনে প্রেস করে পেতে থাকুন সর্বশেষ টেক রিলেটেড ভিডিওসগুলো। তো আজকে আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।